হাই গাইডস, বাবিদার কমিটিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের কিছুটা হাসানোর জন্যই আমি আমার ভিডিওগুলো করছি। তোমরা আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করবে, ভালো লাগলে লাইক করবে। এখন সব থেকে বড় ওষুধ হচ্ছে হাসা। যত বেশি হাসবে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। তা আমি একটা মজার কথা বলি। আমার এখন মিস্ত্রিদের সঙ্গে কাজ করতে গিয়ে পায়ে একটা ছোট্ট পেরেক ফুটে গেছে। তা কে বলছে 24 ঘন্টার মধ্যে টেটানাস নিতে হবে, কে বলছে 48 ঘন্টার মধ্যে টেটানাস নিতে হবে। যে যার মতো সে তার বলে যাচ্ছে আর কি। তাই আমি বললাম ঠিক আছে নেবো, মিস্ত্রি কটাকে ছেড়ে দিই, দিয়ে টিটানাসটা নিয়ে আসবো গিয়ে। তা টিটানাস নিতে গেছি, হসপিটালে গেছি, গিয়ে দেখি একটা ছেলে, ওই 30-35 বছর বয়স, ছেলে বলো লোক বলো। তা ডাক্তার সঙ্গে কথা বলছে। তা ডাক্তার বলছে, বলে তোমার সুগার কন্ট্রোল করতে হবে, সুগারটা বেশি, তোমার থাইরয়েড বেশি, হ্যান ত্যান এসব বলে যাচ্ছে। তখন সে বলছে, ডাক্তারবাবু আমি তো রীতিমতন হাঁটাহাঁটি করি, আপনি বলেছেন সকালে 1 কিলোমিটার হাঁটতে, আমি 2 কিলোমিটার হাঁটি। বামুনের মোড়ে সকালে একবার যাই, বাজার করে নিয়ে আসি, আবার দ্বিতীয়বার যাই, তখন মাছ দোকান খোলে না সকালবেলা, আবার দ্বিতীয়বার যাই, মাছ দোকান খুললে মাছ কিনে নিয়ে আসি, যা পাই কিনে নিয়ে আসি। তাহলে 1 কিলোমিটার বলেছেন, যে যেতে আসতে 2 কিলোমিটার হলে সুগার লেভেল কম থাকবে, ভালো থাকবে। তা আমি তো 4 কিলোমিটার হয়ে যায় যেতে আসতে, তা আমার তবুও সুগার বেশি কেন? তা সে বলছে, আপনি, ডাক্তার বলছে আপনি টেনশানটা বেশি করেন, বেশি চিন্তা করেন, বেশি চিন্তা করলেও সুগার বেশি হয়, সুগার লেভেল বাড়ে। আমি, ডাক্তারবাবু তাহলে আমাকে একটা ব্যাগে করে ঘুমের ওষুধ দিয়ে দিন। বলছে কেন? বলে আমি প্রতিদিন খাওয়ার পর একটা করে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকবো, আমি জাগলেই মোটামুটি ঘুমের ওষুধ খাবো, তাহলে ঘুমিয়ে থাকলে আর টেনশান হবে না, চিন্তা থাকবে না। তা আমি ঘুমিয়ে থাকলে সবসময় টেনশান করবো কী করে? তখন ডাক্তারবাবু হাসছে, বলে তাতে তোমার সুগার লেভেলে শরীরে যে ক্ষতি হবে, ঘুমের ওষুধে তাতে বেশি ক্ষতি হবে, তাতে তোমার সুগার আছে ভালো আছে। তা যাই হোক, আমি টিটানাস ইঞ্জেকশান নেবো বলে গেছি, অনেকক্ষণ ধরে বসে আছি। আমি, ডাক্তারবাবু আমার এরকম পায়ে পেরেক ফুটেছে, একটা টিটানাস ইঞ্জেকশান দিন না। এই ডাক্তারখানে গেলে একটু বিনা পয়সায় হয় আর কি, বাইরে গেলে আবার এখন পয়সা খরচ করতে হবে, তা বিনা পয়সায় পাবো বলে এখন ডাক্তারখানায় গেছি। তা টিকিট টিকিট করতে পারে, টিকিট করে নাও, তাহলে নামটা বলো, নামটা বললাম। তা বলো বলো ঠিক আছে বসুন, দিচ্ছে। তা একজন আসলো টিটানাস ইঞ্জেকশনটা নিয়ে।